এখানে গাছের শিকড়ের মাঝে এই বড় বড় গর্তগুলো দেখুন। পানির আঘাতে মাটি সরে গিয়ে এই গর্তগুলো তৈরি হয়েছে। দারুণ ভয়ঙ্কর একটা দৃশ্য এখানে সৃষ্টি হয়েছে। অসংখ্য গাছের শিকড়ের মাঝে এই বড় বড় গর্তগুলোতে এখন কি থাকে? আজকে আবার গ্রামের বাড়িতে এসেছি। এই রাস্তাটি আমাদের গ্রামের বাড়ির সামনে দিয়ে চলে গেছে। গ্রামের রাস্তা যেমন হয়, দুপাশে সবুজের সমারোহ, মাঝখানে রাস্তা। রাস্তার ডান পাশে অর্থাৎ উত্তর পাশে আমাদের বাড়ি এবং এই রাস্তার দক্ষিণ পাশে বেশ কিছু ফসলি জমি রয়েছে, যে জমিগুলোতে এখন ভুট্টা চাষ করা হয়েছে। রাস্তার পাশ দিয়ে লাগানো হয়েছে সুপারি গাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছ। ভুট্টার ক্ষেতের মাঝ দিয়ে হেঁটে চলার জন্য মেঠো পথ, যেখান দিয়ে ওই পারে যারা বসবাস করে তাদের চলাচল। এখানে ভুট্টার ফলনও বেশ ভালো হয়েছে, সবেমাত্র ভুট্টা ধরতে শুরু করেছে। এই যে দেখুন, প্রতিটি গাছে কি সুন্দর কচি ভুট্টা বের হয়েছে। বাড়ির সামনে অর্থাৎ রাস্তার পাশ দিয়ে লাগানো আম গাছগুলোতে দারুণ মুকুল এসেছে। এখন মুকুল থেকে ছোট ছোট আমও ধরতে শুরু করেছে। এই যে দেখুন, এখানে দু একটি করে আম বের হয়েছে। কাঁঠাল গাছগুলোতে ছোট ছোট কাঁঠাল ধরেছে, সঙ্গে সবুজ কচি পাতাও বের হয়েছে। গ্রামের বাড়িগুলো সারাদিনই বিভিন্ন ধরনের পশু পাখির ডাকে এবং কলকাকলিতে মুখরিত হয়ে থাকে। বাড়ির বারান্দার পাশে এখানে অযত্ন অবহেলায় বেড়ে উঠেছে একটি বরবটি গাছ। দেখুন, সেখানে কত সুন্দর বরবটিও ধরেছে। দেখে লোভ সামলাতে না পেরে নিজেই বরবটিগুলো তুলতে শুরু করলাম। গ্রামের বাড়ির এই এক সুবিধা, বাড়ির আঙিনায় আশেপাশে যেখানে সেখানে যে কোনো ধরনের সবজি বা ফলের গাছ লাগালে অনায়াসেই তা ফল বা সবজি দিতে শুরু করে। গ্রামের প্রতিটি বাড়ি যেন টাটকা শাক সবজি এবং ফলমূলের সমাহার। তাদের বাজার থেকে কিনতে হয় না, একটু সচেতন হলেই বাড়ির আঙিনায় ফলানো যায় এই শাক সবজি এবং ফলমূলগুলো। এবার বাড়ির পেছন সাইডে চলে এসেছি। এখানে একটি বাঁশের তৈরি মাচা বসানো হয়েছে। গ্রামের প্রায় অধিকাংশ বাড়িতেই সবচেয়ে শীতলতম জায়গায় অর্থাৎ গাছের ছায়া এবং যেখানে সহজে বাতাস প্রবাহিত হয় সেই সমস্ত জায়গায় এই ধরনের মাচা বসানো হয়। গ্রামের মানুষেরা এই ধরনের মাচায় বসে ক্লান্ত শরীর এবং মনকে শান্ত করে। এই বাঁশের তৈরি মাচাগুলো গ্রামের মানুষের শান্তির একটি জায়গা। যখন প্রচণ্ড গরম পড়ে তখন গ্রামের মানুষদের আড্ডা জমে ওঠে এই ধরনের বাঁশের মাচায় বসে। গ্রামের প্রায় অধিকাংশ বাড়িতেই এই ধরনের বাঁশের তৈরি মাচা দেখা যায়। মানুষ যখন একটু কাজের অবসর পায় তখন এই ধরনের মাচায় বসে আড্ডায় মেতে ওঠে। এবার চলুন আজকে গ্রামের বাড়িতে আসার মূল উদ্দেশ্য যেটি সেদিকে যাওয়া যাক। আমাদের গ্রামের বাড়ির পেছনে একটি পুকুর রয়েছে। এই সেই পুকুর। আজকে পুকুরের পাড়গুলো মেরামত হচ্ছে, অর্থাৎ পাড়গুলো শক্তপোক্তভাবে বাঁধা হচ্ছে। পুকুরের পাড়গুলো ধসে গিয়েছে এবং পুকুরের তলায় কাদা জমে এর গভীরতা অনেক কমে গিয়েছে, যার কারণে পুকুরে ভালোভাবে মাছ চাষ করা যাচ্ছিল না। অনেকটা পরিত্যক্ত অবস্থায় এই পুকুরটি পড়ে আছে। প্রায় 1 মাস আগে এখানকার পানি শুকানো হয়েছে এবং এখন এখানকার মাটি খনন করে চারপাশের পাড় বাঁধা হচ্ছে। এই পাশটি একটু লক্ষ্য করুন, আমাদের বাড়ির এই পাশে। এই যে দেখুন, পুকুরের পাড়ের এই সাইডটি মাটির নিচ দিয়ে ভেঙে ভেঙে কেমন গর্ত হয়েছে। এই গর্তগুলো যদি এখন পূরণ করা না হয় তাহলে ভবিষ্যতে আমাদের বাড়ি ভেঙে পুকুরের মাঝে পড়ে যেতে পারে। দেখুন কত বড় বড় গর্ত হয়েছে। এই পাশ দিয়ে অনেক গাছপালা রয়েছে, গাছপালার শিকড়ের কারণে এখনও মাটিগুলো আটকে আছে। তারপরে এই যে দেখুন শিকড়গুলো, এর নিচে কিন্তু মাটি নেই এবং এর ভিতরে যে গর্তগুলো আসলে ক্যামেরাতে এত ভালো দেখা যাচ্ছে না, এই গর্তগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। তাই বাড়ি রক্ষার জন্য হলেও খুব দ্রুত এগুলো মেরামত করা প্রয়োজন। পাশাপাশি এই পুকুরটি খনন করে
মাছ চাষের উপযোগী করব। আমি এখানে মাছ চাষ করব, এই পরিকল্পনা নিয়েই আজকে গ্রামের বাড়িতে আসা। পুকুরের পানি শুকানো হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে। পুকুরের নিচের অংশে যেখানে পানি ছিল সেখান দিয়েও ঘাস গজিয়েছে। আমাদের পুকুরের উত্তর পার্শ্বে আরও একটি পুকুর রয়েছে এবং সেই পাড় দিয়ে ভাট ফুল তার সৌন্দর্য ছড়াচ্ছে। এখানে কিছু ভাট ফুলের গাছ জন্মেছে এবং সেখানে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এবার চলুন একটু এই পাড়ের উপরে উঠে ওই পাশের পুকুরটি দেখাই। যদি ওই পুকুরটি আমাদের না, অন্যদের পুকুর, ওরা মাছ চাষ করে। এই যে দেখতে পাচ্ছেন পুকুরটি উপর দিয়ে সুন্দর নেট দিয়েছে যেন কোনো পাখি এখান থেকে মাছ শিকার করতে না পারে। পুকুরের এই পাশের পাড়টি মোটামুটি ভালোই আছে, তারপরেও এর পাশ দিয়ে এবং উপর দিয়ে আরও একটু মাটি ফেলবো যেন আরও মজবুত হয়। এই পাড়ের মাঝখানে এখানেও কয়েকটি আমের গাছ লাগানো হয়েছে, যে গাছগুলোতেও সুন্দর মুকুল এসেছে। পুকুরের পশ্চিম পাশের এই পাড়টির বাঁধার কাজ প্রথমে শুরু হয়েছে, কারণ এই পাড়টি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি প্রায় পুকুরের নিচের অংশের সাথে সমান হয়ে গেছিল, পুরো পাড়টি ধসে গিয়েছিল পানির সাথে। এদিকে পাড়টি প্রশস্ত এবং উঁচু করে শক্তপোক্তভাবে বাঁধার কাজ চলছে এবং সেই কাজ দেখার জন্য ভিড় জমিয়েছে এক ধরনের দর্শক, এবং তারা পুকুরের পাশে বিভিন্ন ধরনের খেলাধুলায়ও মেতে উঠেছে। চলছে কৈশোরের দুরন্তপনা। গ্রামের এই পুকুরগুলো যখন পানিতে ভরে যায় তখন তাদের লাফালাফি, ঝাপাঝাপি এবং সাঁতারে মুখরিত হয়ে ওঠে এই পুকুরগুলো। দর্শক, পুকুরে মাছ চাষের জন্য আপনার যদি কোনো পরামর্শ বা উপদেশ থাকে তাহলে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।